আপনার অভিযোগটা কি? আমাদের মূলত অভিযোগ আমরা ওখান থেকে লোন নেওয়া আছে ক্লাস্টার অফিস থেকে। আমাদের দিদিরা খারাপ না, ওরা মানে যারা আমাদের বিরোধী পক্ষ তারা আমাদের দিদিদের নামে মানে মিথ্যা বদনাম দিচ্ছে যে আমরা হচ্ছে দিদিরা টাকা নিয়ে লোন স্যাংশন করে এইগুলো করে, কিন্তু তারা তা করে না। তারা সুস্থভাবেই আমাদের লোন যেভাবে যেটা এরকম করা, আর লোন করতে হলে সেখানে তো আমাদের ইয়ে করতে হবে সেগুলো যেগুলো খরচ আছে। তাছাড়া দিদিরা আমাদের কাছ থেকে টাকা নেয় না, ওরা মিথ্যা দিদিদের নামে বদনাম দিচ্ছে, তারা টাকা খায়, টাকা খেয়ে ওরা লোন কম দেয়, এইগুলো মিথ্যা বদনাম দিচ্ছে। কিন্তু দিদিরা এগুলো করে না। আমরা ওখান থেকে লোন নেওয়া আছে, প্রতি মাসে সুদ আসল দিতে হয়। আমরা গরিব মানুষ, আমরা ওখান থেকে লোন নিয়ে আমরা সংসারে খরচ করি, সন্তানদের মানুষ করছি, সমস্ত কিছু আমরা টুকটাক ব্যবসা করি, সেখান থেকে লোন নিই। এবার আমরা আজকে 15 দিন ধরে ঘুরছি, সেখানে টাকা দেবো, টাকা দিতে পারছি না, সুদ আসল। এবার আমরা তো একবারে সব টাকা দিতে পারবো না। কেন টাকা দিতে পারছেন না কেন? ওখানে তালা মেরে দিয়েছে বিরোধী পক্ষ। কারা তালা মেরেছে? ওই হচ্ছে শুভ্রা বিশ্বাস আর সুলতা দাস। কেন তালা মারার কারণটা কি? ওরা আমাদের দিদিদের নামে মিথ্যা বদনাম দিচ্ছে যে ওরা টাকা, হ্যাঁ বিড়ি খায়, মদ খায়, ওখানে মানে নোংরা নোংরা ইয়ে ওদের নামে গুজব ঘটাচ্ছে, কিন্তু ওগুলো তো সেগুলো প্রমাণ দেখাতে পারছে না। ওরা মিথ্যা বদনাম দিয়ে ওখানে তালা মেরে দিয়েছে। তখন আমরা জানি না, পরে আমরা দেখি, দিয়ে আমরা টাকা দিতে আসছি। আমরা ভাবছি আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু এরকম খুলবে তো, কিন্তু খুলছে না। এই একদিন দুদিন করতে করতে আজকে 15 দিন হয়ে গেল। এবার আমাদের সুদ হয়ে যাচ্ছে। আমরা কোথা থেকে দেবো? গরিব মানুষ, খেটে খায়। আমরা এখান থেকে লোন নিয়ে অনেক কিছু করি। এবার এইটা শোধ দিয়ে আমরা আবার লোন নেব, এটা আশা আছে। ক্লাস্টারটা ওরা এখন কি করবে জানি না, তালাও খুলছে না, কিছু না। আমরা চাই আমাদের ক্লাস্টার অফিসে তালা খুলুক, আমরা মাসে মাসে যেভাবে লোন আসল সুদ দিই আমরা সেইভাবে টাকা দেবো। ওরা তো আমাদের এই যে লোন সুদ বেড়ে যাচ্ছে দিন দিন, ওরা তো আমাদের বিরোধী পক্ষরা তো আমাদের টাকা শোধ দেবে না, টাকা শোধ দিতে হবে আমাদের। আমরা তখন কোথা থেকে দেবো? একবারে অত টাকা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। সভানেত্রীকে জানিয়েছিলেন? হ্যাঁ, সভানেত্রীকে জানিয়েছি। তার কি বক্তব্য? তার বক্তব্য তাদের কথাও শুনছে না, তাই আমরা বিডিও অফিসে বিডিও সাহেবকে জানাতে এসেছি যে লিখিত অভিযোগ দেওয়ার পর না দেওয়া হয়নি, দেবো। আগে বিডিও সাহেবকে মুখে বলে দেখবো কি বলে। যদি সুরাহা না হয় তাহলে কি করবে? তাহলে আমরা প্রশাসনের ব্যবস্থায় যাব যে কি করতে চাই। ক্লাস্টারের নাম কি? বহুমুখী সংঘ। কতজন সদস্য আপনারা? আমরা আমাদের দলে মানে দল আছে 400, আমাদের দলে 11 জন আছে। এরকম বহু দলে 10 জন, 11 জন, 12 জন করে 400 দল আছে। আজ এখন চূড়ান্ত সমস্যায় পড়েছেন? হ্যাঁ, আমরা খুব সমস্যায়। এখন টাকা শোধ না দিলে আমরা তো একে একে লোনটা বেড়ে যাচ্ছে, তখন আমরা কোথা থেকে শোধ দেবো? একবারে তো টাকা শোধ দেওয়া সম্ভব না। আপনার নাম পরিচয়? আমার নাম পম্পা ঘোষ। আজকে প্রচুর সংখ্যক মহিলারা কেন বিডিও অফিসে এসেছেন? এই যে অসুবিধার জন্য। কি অসুবিধা? এই যে ক্লাস্টার তালা মারা। কি অভিযোগটা কি আপনাদের? আমাদের এই যে লোন জমা দেবো, লোন তুলবো, এখন শুনছি চারিদিকে না বন্ধ করে ফেলছে, বলছে তুলবো না, ও বলছে তালা মারবো। এটাই আচ্ছা, এর পিছনে আমি বলতে পারবো। তার জন্য আপনাদের কতটা সম্মুখীন হতে হচ্ছে? ভালোই, আমাদের এই টাকা জমা দিতে পারছি না, সুদ হয়ে যাবে। কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি ওটা খুলে দিয়ে কাজ ভালো যেরকম চলছে সেরকম চলুক। এই ঘটনা কেন ঘটলো? কেন ঘটছে? এখন ওয়াইফকে সব এখন খাওয়া খাই, মেন কথা বাংলা ভাষা। ক্লাস্টারের মধ্যে? হ্যাঁ, ক্লাস্টারের মধ্যে। আমরা কিছু জানতাম না, সম্মুখে ভোট ছিল, এই ইলেকশনের আগে কিছুদিন ভোট হলো ক্লাস্টার করে, তখন থেকে একটু জানতে পারি। পুরোটা বলে না যে মেয়েগুলো কাজ করে, কেউ বলে না। আমাদের যেদিকে পূজা সেদিকে বুঝি আমরা, আর আমাদের সময় নেই অতটা। আমরা লোন নিচ্ছি, ছেলে মেয়ে মানুষ করছি, কিংবা সংসারের জন্য কাজ করছি, ঘর বাড়ি করছি, এটাই করছি। ওদের মতন আমাদের সময় দেওয়ার মতন পরিস্থিতি নেই। আমাদের লোনটা আবার কাজ করে শোধ দিতে হচ্ছে। এখন তো এইখানে যদি এই অবস্থায় আমরা লোনটা কি করে শোধ? এখন ক্লাস্টার ঘরের কি অবস্থা? ক্লাস্টার ঘর বন্ধ। কেন? কাজ বন্ধ। কেন? এখন ওইটাই তো ব্যাপার, ওইটাই আমরা ভিডিও সাহেবকে জানাচ্ছি। কতদিন ধরে সমস্যা চলছে? 15 দিন। আপনারা লোন শোধ করতে পারছেন না? না, আমার এই মাস পড়ে গেছে, আজকে 1 তারিখ। তো লোন শোধ করলে না, লোন যদি না শোধ করতে হয় তো লোন তো পাবেন না। তো লোন পাবো না তো, ব্যাংক আরে একবার তো দেওয়া সম্ভব না। তাহলে আপনারা কি এই ক্লাস্টারের মেম্বার? হ্যাঁ, আমরা ক্লাস্টারের মেম্বার। আমি কাজ করি না, আমরা দলের মেম্বার। আচ্ছা, আমরা লোন নিই। আজকে ভিডিও সাহেবের কাছে কেন এসেছেন? ওই জন্য আমরা জানাতে এসেছি। কত সংখ্যক মহিলা এসেছেন এখানে? কত সংখ্যক মহিলা এসেছেন? কতগুলো হবে? আমাদের তো 400 দল, সবাই আসতে পারিনি গরমের জন্য। আবার এই দুপুরবেলাটাই ভিডিও সাহেবকে অভিযোগ জানাবেন, অভিযোগ জানিয়ে দিয়ে সুরাহা না মিলে তাহলে কি করবেন? তারপর দেখবো পুলিশের প্রশাসন নেব। কারা যুক্ত এই ঘটনার সাথে? এই ঘটনার সঙ্গে দুজনাই বেশি ব্যাপার। কি নাম? সুলতা, শিপ্রা বিশ্বাস, শুভ্রা বিশ্বাস আর কি সুলতা দাস। মূলত এই ঘটনার পিছনে তারাই জড়িত? হ্যাঁ। আপনার নাম? কবিতা। আপনার ক্লাস্টারের নাম? সিময় দাস। আপনি জানেন যে এই ক্লাস্টারে তালামারাকে কেন্দ্র করে প্রচুর মহিলা সমস্যায় পড়েছে। কেউ বলছে লোন শোধ করতে পারছেন না, কেউ বলছে ভেতর ঢুকতে পারছেন না। এই দ্বন্দ্ব কতদিনের? এই সমাধান কিভাবে হবে?
এর সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। আমাদের অফিসিয়ালিভাবে অডিট করে সে সমস্ত কাগজপত্র পেপারসগুলো আমরা দেখব কি আছে না আছে। দুই পক্ষই অভিযোগ জানিয়েছে, যার জন্য তালা দিয়ে রাখা হয়েছে। আমরা 2-1 দিনের মধ্যে অডিট করে সেটাকে তালাটা খুলে দেবো। এই তালা কারা মানলো? এই তালাটা হচ্ছে বিপক্ষ টিম মেরেছে। আচ্ছা, তারা তালা মেরে এসে আমাদের কাছে জানিয়েছে। ঠিক আছে, এটা কি নিয়মের মধ্যে পড়ছে? হঠাৎ করে প্রশাসনিক সব ব্যবস্থাপনা না নিয়ে সেখানে ক্লাসটায় তালা মারা যায়? এটা তাদের দুপক্ষের ব্যাপার। এবার আমরা তো অর্ডার দিতে পারি না যে তোমরা তালা মারো বা তালা খোলো। যারা তালা মেরেছে তারা বুঝবে, যারা খুলবে তারা বুঝবে। অপরপক্ষ বলছে তারা লোন নিয়েছেন, লোন শোধ করতে না পারলে লোন পাবেন না, 15 দিন ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে। 15 দিন না, 3 দিন ধরে। আমার যতদূর জানা আছে আজকে 3 দিন হলো। আচ্ছা, আপনারা কি প্রশাসনিক হিসেবে কি ব্যবস্থা নেন? আমরা প্রশাসনিক বিষয়ে অডিট করা হবে, সেখানে পেপারসপত্র সব দেখা হবে, দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম নিবেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। রূপান্তরের পথে আজ শান্তিপুর জেগে উঠেছে। গরিবের ঘরে নতুন ভোর আজ সত্যি করে নেমে এসেছে। অসহায় মানুষ পাবে চিকিৎসা, দরজায় আসবে সহায়তার হাত। 4 চাকার টোটো সেবা পৌঁছে দেবে সবার কাছে রাত। ছোট্ট শিশু পাবে পুষ্টির খাবার, শোকের দিনে থাকবে পাশে। টোটো চালকের নতুন আশা এখন বুকের ভেতর ভাসে। কথা নয়, কাজের ডাক, উন্নয়নের আলোর পথ আজই শুরু। গরিবের সূর্য, মানুষের আশা। গরিবের সূর্য, মানুষের ভরসা। গরিবের সূর্য, শান্তিপুরে ডাক। উন্নয়নের সূর্য উঠে আজ, নতুন দিনের ডাক। কর্মসংস্থানে বদলাবে ভাষা, ঘরে ঘরে ফিরবে স্বপ্নের মুখ। যে হাত একদিন ছিল খালি, আজ সেই হাতেই জ্বলবে সুখ। দুঃখী মায়ের ভেজা চোখে আনবে সান্ত্বনার নরম আলো। পথের ধুলোয় যে দাঁড়ায় একা, তার পাশে দাঁড়াবে ভালো। ছোট্ট শিশু পাবে পুষ্টির খাবার, শোকের দিনে থাকবে পাশে। টোটো চালকের নতুন আশা এখন বুকের ভেতর ভাসে। কথা নয়,